পীরকে ওইখান থেকে সরে হক্কানি আলেমের কাছে যায়া পরামর্শ নিয়ে আমাকে চলতে হবে, ঠিক না বেঠি? ওইখানে গেলে আপনার জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগেরানো পাবেন না। রাগ করতেছেন আপনারা? যুবক বুজুর্গে কিছু কথা বলা দরকার আছে না নাই? এজন্য যারা গানের মজলিসে বসেন, অল জুলুস আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা ফাসিকি, ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন। পয়গম্বর জানা দেয় যারা গান শুনে শুনে তালাজ্জুজ নেয়, মজা নেয়, স্বাদ নেয়, আছে না নাই? অনেক বান্দারা 18 থেকে 25 বছর বয়স, অনেক কলিজার টুকরা যুবক ভাইয়েরা গান শুনতেছে, হঠাৎ করে চেহারার মধ্যে মালিন্যতার ছাপ, চোখ দিয়ে টপটপয়া পানি পড়ে। জিজ্ঞাসা করি, ভাই তোমার চেহারাটা কেন মালিন্যতার ছাপ এসে পড়েছে, তোমার চোখে কেন পানি? ও ভাই বলো না। ডাক দেয়া বলে, ভাই এই গানের কথার মধ্যে যেই কথাগুলো শুনতেছি, এই কথাগুলো আমার জীবনের সাথে মিলে গেছে। এই জন্য দিলের মধ্যে স্বাদ লাগছে, মজা লাগছে, হিট লাগছে। এই জন্য আবেগের কারণে চোখের পানি ফালাইতেছি। যুবক শুনে নাও, এই যে চোখের পানি ফালাইতেছো, এক ফোঁটা এই চোখের পানি তোমার জাহান্নামে নিয়ে যাবে, সন্দেহ নাই। কিন্তু কলিজার টুকরা যুবক, এই চোখের পানিটা যদি আল্লাহকে ভয় করে ফালাইতে রে যুবক, আল্লাহকে ভয় করে যদি দুনিয়ার কোন মানুষ চোখের পানি ফালাইতো, পয়গম্বর জানায় দেয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। পয়গম্বর জানায় দেয় যারা আল্লাহর ভয়ে কান্না করে চোখের পানি ফালায়, হারামাল্লাহু আলাইহিন নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। এরে যুবক, তোর যদি চোখের পানি ফালানো প্রয়োজন হয় রে যুবক, রাতের বেলায় কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু কর, 2 রাকাত করে করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালা। যুবক চা, তোর যা কিছু চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে চাও, আল্লাহ কিন্তু তোমারে ফিরাবে না, ঠিক না বেঠি? এই জন্য যারা গান শুনে শুনে মজা নেন, মজা নিয়ে যারা চোখের পানি ফালান, হে বান্দা, 1 নাম্বার কথা ছিল গান শুনলে কবিরা গুনাহ হয়, গানের মজলিসে বসলে সে ফাসিক হয়ে যায়। 3 নাম্বার হলো মজা নিলে সে কুফরি হয়। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, ওই ব্যক্তি মুসলমান আছে নাকি মুসলমান থেকে সরে গেছে? এই জোরে বলেন, সরে গেছে না নাই? তাহলে আউল বাউল শিল্পীর জন্য কেন আপনি কেন বাউল শিল্পীর পক্ষে কথা কন? দলিল কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলবো না। আমি আগেই বলেছি দলিল থাকবে প্রত্যেকটা কথায়। যারা বাউল শিল্পীর গান গাইনেওয়ালা যাদের পক্ষ নিয়েছেন, ভালো করে তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, আল্লাহরে বলেন, আল্লাহ না বুঝে পক্ষ নিয়েছি রে মালিক, আপনার কাছে ক্ষমা চাই। কারণ দুনিয়ার স্বাদ আর দুনিয়ার মজা আমার দরকার নাই। দুনিয়ার অল্প কিছুদিনের স্বাদ আর মজা যদি আমার পরকালীন জিন্দেগিতে জাহান্নামে যাওয়া লাগে, ও আসমানের মালিক, দুনিয়ার কয়লার আগুন সহ্য করা আমার পক্ষে সম্ভব না। বিড়ি খাই, সিগারেট খাই, এই বিড়ি সিগারেটের আগুন আমার পক্ষে সম্ভব না সহ্য করা। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। না বুঝে এদের পক্ষ নিয়েছিলাম, এই গান শুনেছি, গানের মজা নিয়েছি। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আসমানওয়ালা রব আল্লাহ 100% আপনাকে মাফ করে দিবেন, ঠিক না বেঠি? কথা কি বুঝে আসছে? রাগ করলেন আপনারা? মনে হয় রাগ করলেন। মেসেজটা আপনাকে দিলাম, কারণ হলো এটা প্রত্যেকটা মুসলমানের জানা দরকার, ঠিক না বেঠি? কারণ মুসলমান তো এটা কখনো মেনে নিতে পারে না, কারণ আমরা তো মুসলমান, ঠিক না বেঠি? এবার আসেন আমার মূল আলোচনা। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত কানা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে শিক্ষা আছে 3টা, এত কথা বলা যাবে না। 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ পাক বলেন,
وإذا سألك عبادي عني فإني قريب আল্লাহ পাক জানা দেয় পয়গম্বর আপনার উম্মত মানে আমার বান্দারা যদি আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে ভালো করে শোনেন আন্নি করিব আপনি বলে দিন আল্লাহ হলেন অতি সন্নিকটে ঠিক না ব্যাটিক জোরে বলেন আল্লাহ কোথায় জোরে কান আল্লাহ হলেন অতি সন্নিকটে এক নাম্বার শিক্ষা তাহলে আল্লাহ যে নিকটে আছে বলে কত নিকটে আছে আমার আপনার গাড়ির মধ্যে একটা রগ আছে এই রগের চাইতেও আল্লাহ হলেন অতি নিকটে ঠিক না ব্যাঠিক তাহলে মুসলমান ইমানদার আল্লাহ যে নিকটে আছে দুনিয়ার কোনো মানুষ যদি এটা বিশ্বাস করে মেনে নেয় ওই বান্দার দ্বারা কোনোদিনও গুনার কাজ হতে পারে না ঠিক না ব্যাঠিক জোরে বলেন ওই বান্দার দ্বারা কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করতে পারে না ওই বান্দার দ্বারা কোনোদিন জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারে না ওই বান্দা কোনোদিন জিনা করতে পারে না ওই বান্দা কোনোদিন হত দরিদ্র গরিবের ঘাড়ের মধ্যে ধরে রাতের অন্ধকারে জমিনের মধ্যে ফেলে দিতে পারে না ওই যেই ব্যক্তি আল্লাহকে নিকটে মনে দিলে বিশ্বাস করে নেয় ওই ব্যক্তি লাইট বন্ধ করে গুলি করে মানুষকে হত্যা করতে পারে না এ মুসলমান ইমানদার তাহলে আল্লাহ যে অতি নিকটে আছে কারা কারা বিশ্বাস করেন হাত তোলেন নারে তাকবীর আল্লাহ আল্লাহ আপনার এই বান্দাগুলো আপনাকে নিকটে বিশ্বাস করেছে মালিক দিলের মধ্যে জায়গা করে দেন আল্লাহ আপনাকে নিকটে মেনে যারা চলতে পারে আল্লাহ এদেরকে চলার তৌফিক দিয়ে দেন এবার বান্দা শুনে নেন আল্লাহ যে অতি নিকটে আছে আল্লাহ সবকিছুই দেখেন ঠিক না ঠিক বান্দা ডানে তাকাও বামে তাকাও সামনে তাকাও পিছনে তাকাও